দেবলীনাকে উচিত শিক্ষা দিয়েই রাতুলের পক্ষে নিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাতুল যখন লোগোটা সাবমিট করার জন্য সেনগুপ্ত বাড়ির ভিতরে আসে, তখন গার্ডরা তাকে আটকে দেয় আর বলে যে অ্যাপয়েন্টমেন্ট না থাকায় ভেতরে তাকে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম সেখানে আসে। রাতুল তখন কুসুমকে রিকোয়েস্ট করতে থাকে যেন ভিতরে ঢুকতে দেয়। কুসুম তখন ভেতরে এসে আয়ুষকে সমস্ত কিছুই খুলে বলে এবং আয়ুষকে নিয়েই বাগানে আসে। সেখানে আসতেই রাতুল ভেতরে ঢুকে আসে। রাতুল তখন সমস্ত কিছুই বলে। সে বলে যে কম্পিটিশন অ্যারেঞ্জ করেছে, সেখানে সে অংশগ্রহণ করতে চায়। আয়ুষ তখন বলে তুমি তোমার কাজ সাবমিট করেছো তো? সবাই কিন্তু সবার কাজ অনেক আগেই সাবমিট করে দিয়েছে। রাতুল তখন বলে আমি শেষ মুহূর্তে জানতে পেরেছি, আমি আপনাদের কোম্পানিতেও গিয়েছিলাম কিন্তু সেখানে আপনি যাননি আজকে, তার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে, তাই আমার দেরি হয়ে গেছে। প্লিজ স্যার, আমাকে একটাবার সুযোগ দিন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ইন্দ্রাণী বলে ওঠে যার সময়ের জ্ঞান নেই তাকে আমরা কোনো সুযোগ দেই না। রাতুল বারবার তার কাজ দেখানোর চেষ্টা করে, তাকে একটাবার সুযোগ দেওয়ার কথা বলে, কিন্তু ইন্দ্রাণী কোনো কথাই শুনে না। ইন্দ্রাণী বলে কুসুমকে যে তুমি ওনাকে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছো, আমাকে না বলে এখন থেকে এসব কাজ কি তুমি শুরু করে দিয়েছো? কুসুম, আমি চাই না আমার বিজনেসের ব্যাপারে তুমি কোনো নাক গলাও, তাহলে তুমি আমার অন্য রূপ দেখবে। কুসুম তখন ইন্দ্রাণীর কাছে ক্ষমা চায়। ইন্দ্রাণী বলে তুমি তো খুব ভালোভাবেই জানো আমি সময়ের ব্যাপারে কতটা সিরিয়াস, তবুও তুমি ওর মনে কেন আসা জাগালে? কুসুম তখন বলে ওনার আর আমার মাঝখানে একটাই মিল, সেটা হলো আপনি আমাদের আদর্শ। রাতুল তখন বারবার ইন্দ্রাণীর কাছে একটা সুযোগ চায়, ওকে সুযোগ দেওয়ার জন্য। তখন আয়ুষ বলে যে ও যেহেতু এতবার করে বলছে, ওকে একটাবার সুযোগ দেওয়া উচিত। তখন ইন্দ্রাণী রাজি হয়ে যায়, রাতুলকে সুযোগ করে দেয় তার লোগোটা দেখানোর জন্য। ভেতরে এসে যখন রাতুল তার লোগোটা সাবমিট করে, তখনই ইন্দ্রাণী ও আয়ুষ দুজনেরই পছন্দ হয়ে যায়। ইন্দ্রাণী তখন রাতুলের করা লোগোটাই সিলেক্ট করে নেয় কোম্পানির জন্য। এতে করে রাতুল খুব খুশি হয়ে যায়। দেবলীনা তখন রাতুলকে ঠ্যাস মেরে বলে যে তুমি কি এআই এর কোনো হেল্প নিয়েছো? দেবলীনা যখন রাতুলকে ঠ্যাস মেরে কথা বলতে থাকে, ঠিক তখনই ইন্দ্রাণী দেবলীনাকে চুপ করিয়ে দেয় এবং মুখের ওপর উচিত জবাব দিয়ে দেয়। এতে করে দেবলীনাও চুপ হয়ে যায়। দীপালি যখন সেখানে খাবার নিয়ে আসে, তখনই দেবলীনা বলে ওঠে এরকম অয়েলি ফুড খাবার আমি খাবো না, আমাকে আর কখনো এসব খাবার দেবে না। তখনই ঈশান বলে ওঠে তাই নাকি, তাহলে বাইরের খাবার নিশ্চয়ই অয়েল ফ্রি। সেদিন উপোসের দিন কিন্তু বাইরের থেকেই বার্গার আনা হয়েছিল। এতে করে আয়ুষ ঈশানকে থামিয়ে দেয়। রাতুল কুসুমের খাবার খেয়ে প্রশংসা করতে থাকে, তখনই মীনাক্ষী বলে ওঠে যে তোমার মাকে কখনো রান্না করতে পারেনি। এতে করে মন খারাপ হয়ে যায় রাতুলের। সকলেই ক্ষিপ্ত হয়ে যায় মীনাক্ষীর উপর। রাতুল তখন স্পষ্ট ভাষায় বলে দেয় সে অনা। ইন্দ্রাণী তখন মীনাক্ষী ও দেবলীনাকে থামিয়ে দিয়ে বলে এখানে আর একটা কথাও কেউ বলবে না, যদি আর একটা কথাও কেউ বলো তাহলে কিন্তু আমার অন্য একটা রূপ দেখবে। এতে করে ভয় পেয়ে যায় মীনাক্ষী ও দেবলীনা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই দেবলীনাকে উচিত শিক্ষা দিয়ে রাতুলের পক্ষ নেয় ইন্দ্রাণী? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।